আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সকল প্রবাসী ভাই এবং বোনেরা। আজকে আমি বিশেষ করে সৌদি আরবে থাকা প্রবাসী ভাই বোনদের কথা বলতে চাই। অনেকে আমাকে মেসেজ করে তাদের কষ্টের কথা জানিয়েছে। প্রচন্ড গরম, কাজের চাপ, আকামার সমস্যা, আইনি জটিলতা সব মিলিয়ে অনেকেই কঠিন সময় পার করছে আমার সৌদি আরবরত যারা প্রবাসী আছেন। অনেক প্রবাসী অভিযোগ করেছেন ছোট ভুল বা বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে তারা বড় সমস্যায় পড়ছেন। কেউ মাসের পর মাস দুশ্চিন্তায় আছেন, পরিবার থেকে দূরে থেকেও কষ্ট লুকিয়ে কাজ করছেন এবং আকামার সমস্যায় জেল কাটতে হচ্ছে আমার সৌদি আরব প্রবাসী ভাইদের। আমরা ভুলে গেলে চলবে না, এই প্রবাসীরাই দেশের অর্থনীতির বড় শক্তি। পরিবার ছেড়ে নিজের সুখ ত্যাগ করে তারা দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, বাংলাদেশকে অর্থনীতিকে আরো ডেভেলপ করে তুলছেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, সৌদি আরব সহ দেশে থাকা প্রবাসীদের সমস্যা গুরুত্ব দিতে হবে। এবং আমি বলতে চাই আমার প্রবাসী ভাইদের বলবো, আপনারা একা নন। আপনাদের কথা বলার মানুষ আছে। আপনাদের কষ্ট দেশের মানুষ জানুক। ভিডিওটি আপনারা অবশ্যই এত পরিমাণ শেয়ার করুন। এবং আমরা ম্যাক্সিমাম প্রবাসীদেরকে দেখি, তারা বিনা অপরাধে তারা মাসের পর মাস জেল কাটতেছে। তারা মাসের পর মাস তারা কাজ না পেয়ে রুমের ভিতরে বসে থাকছে। কিন্তু আকামার সমস্যাটা সৌদি আরবে অনেক সমস্যা ফিল করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবে আমাকে একজন ভাই এসএমএস করে জানিয়েছেন, বিশেষ করে উনি আমাকে বলেছেন যে বাংলাদেশে যে সৌদি আরবে যে ভিসাগুলা বিক্রি হয় দালালের মাধ্যমে, সেখানে আকামার সমস্যা যখন কফিলের মাধ্যমে করা হয়, তখন কফিলরা টাকাকে নানা সমস্যা দেখাচ্ছে। তো বিশেষ করে আমি বলতে চাই, এই সৌদি আরব প্রবাসীরা কিন্তু মোটেও ভালো না। আমি অবশ্যই বলতে চাই সৌদি আরব প্রবাসীদের দিকে একটু অবশ্যই তাকাতে হবে। আমাদের যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, মন্ত্রী মহোদয় যারা আছেন, তারা তাকাতে হবে। আমার এই প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তাদেরকে বলে গেলে চলবে না। আজকে কেন চুপ? আপনারা কেন এত চুপচাপ করে থাকেন? আমাদের দেশের অর্থনৈতিক তারা শক্তি, তাদেরকে নিয়ে কথা বলেন না। তারা বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখেন। আর আমরা তারা দেখছি মাসের পর মাস তারা জেল কাটতেছেন। বাহিরের কান্ট্রি গুলো আছেন, তারা ১ দিনে ২ দিনের বেশি জেল কাটে না। আর আমাদের প্রবাসীরা তারা মাসের পর মাস জেল খাচ্ছে বিনা অপরাধে। আমাদের অবশ্যই এইগুলো দেখতে হবে। এগুলো নিয়ে কেউ কথা বলে না। কেন? আমাদের এই প্রবাসীরা কি মানুষ না? তারা অবশ্যই নানা সমস্যার মধ্যে থাকলে আমাদের দূতাবাসগুলা, এম্বাসিগুলা কেউ কথা বলে না। বিশেষ করে এগুলো আমরা দেখতে পাই। তো আমরা অবশ্যই অনেক দেখেছি প্রবাসীরা, যারা আসলেই বিনা অপরাধে জেল কাটছে। তো বর্তমানে আমরা দেখেছি সৌদি আরবে অনেক সমস্যা ফেস করতেছে। আমি আমার সৌদি আরব থাকা সকল প্রবাসীদেরকে বলি, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন যাতে সরকারের নজরদারিতে চলে যায় এবং আমাদের সৌদি থাকা প্রবাসীরা সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন। আপনাদের কাছে অনুরোধ রইল।